এখন এমন যুগ হচ্ছে, টিপ দিলিম ও বড় বড় আলেম ওই হাতের মধ্যে পাওয়া যায়, তার নিয়ে অত চিন্তা কেন? টিপ দিলেই পাওয়া যায়, যেখানে টিপ দিব ওখানে পাওয়া যায়, তার পয়সা দেখা যাবে। আর সেই মশলা নিয়ে আমরা এটার তর্ক করবো না। কথা ঘরের মধ্যে বসিয়ে টিপ দিলে কোনটা পাওয়া যায়, সেখানে কি আছে দরকার আছে? ও আমি ছোট তো, তাই না? আব্দুর রাজ্জাককে বলেন, আব্দুর রাজ্জাককে বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যান দলিলের জন্য। আমি ছোট তো, মানে কি করতে পারতেছেন না। আগে বলে দিতেন, তাহলে কিতাবাতে নিয়ে আসতাম। আমি যখন ওই আলোচনা করতে রয়েছিলাম, আমাকে সভাপতি সাহেব বললেন যে বলার দরকার নেই, আমি চুপ করছি না। ওই ব্যাপারে আমি কোনো কথা বলছি না, না হারামের দলিলাকে দিব। শোনেন, শোনেন, চুপ করেন। আপনারা কথা إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে কিসামত কেওয়াবাড়ি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী জলসা 25 নভেম্বর 2024 অত্র ইসলামী জলসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ,
এবং আপনারা যারা পুরুষ নারী বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এখানে বসেছেন, আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ এবং শান্তি বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিন। আমিন। বাড়ি গিয়ে বলেন, তাই না? আপনাদের জন্য দোয়া করলাম, তাও আপনারা আমিন বলতে চাচ্ছেন না। দোয়া পাওয়া যায়। সালাফরা বলতেন, যখন তোমরা কারো সামনে কথা বলবে তখন তাদের জন্য দোয়া করবে, আর সবচেয়ে কল্যাণময় দোয়া হচ্ছে আল্লাহ তাকে জান্নাত দান করুন, তাই না? এই জন্য আমি দোয়ার মাধ্যম দিয়ে শুরু করার চেষ্টা করি। আমাদের দেশের মানুষ, দেশের ব্যক্তিবর্গ কোরআন এবং হাদিস বোঝে নিজের কায়দায়। সমস্যাটা হয় কেন জানেন? যখন কেউ শুধুমাত্র একটা হাদিস অনুবাদ করে ফতোয়া দেয়, তখন সমস্যাটা বেড়ে যায়। কারণ অনুবাদ আর ব্যাখ্যা একরকম হয় না। সালাফদের বুঝ আর আমাদের বুঝ একরকম না। আপনি জানেন আমানত, আমানত তো বোঝেন, তাই না? আমানত মানে কি বলেন? আমানত মানে কি? যে আমার কাছে কেউ কিছু রাখলো, এটাকে আমি সংরক্ষণ করলাম, এটা আমানত, তাই না? সাহাবীরা বলছেন এটা আমানত না। আমানত কি? আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবকে সংরক্ষণ করা আমলের মাধ্যমে, এটার নাম আমানত। তো আপনার আমানত আর সাহাবীদের আমানত বোঝা তো এক হয় না। যেমন হাদিসের মধ্যে এসেছে ঈমান কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুলুকুন হাসান, সৎ স্বভাব। ঈমান কি? সৎ স্বভাব। আচ্ছা বলেন তো, সৎ স্বভাব মানে কি? যার চরিত্র ভালো, তাই না? তো সাহাবীরা বললেন যার চরিত্র ভালো তার ঈমান ভালো, এ কথা উদ্দেশ্য নয়। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র অনেক ভালো। আর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো আপনি কি বলতে পারেন রাসূলের চরিত্র কেমন? তখন তিনি বললেন রাসূলের চরিত্র সম্পূর্ণ কোরআন, মানে কোরআনে যা আছে ওটাই রাসূল। যদি তোমরা রাসূলকে দেখতে চাও, রাসূল কেমন এটা জানতে চাও, তাহলে তোমরা কোরআন গবেষণা করো। এজন্য সালাফরা বলতেন খুলুকুন হাসান এর মূল অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে নেওয়া। যারা কোরআন অনুযায়ী নিজেকে বাস্তবায়ন করে তারাই উত্তম চরিত্রের অধিকারী, আর তাদেরই ঈমান আছে। আর তো মিলল না। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী আপনি বলেন তো ইসলাম কি? আরেকটি হাদিসে এসেছে আপনি বলেন তো ঈমান কি? একই কথা। তখন তিনি আবার ভিন্ন কায়দায় বললেন আস-সাবরু ওয়াস-সামাহা, ঈমান হলো ধৈর্য ধরা, ঈমান হলো দান করা। আচ্ছা বলেন তো ধৈর্য ধরা কি? যে আমার উপর একটা বিপদ আসলো, একটা মুসিবত আসলো, আমি এই বিপদে ধৈর্য ধরলাম, তাহলে এটা ধৈর্য না?
তো সাহাবীরা বলছেন এটার নাম ধৈর্য না, তোমরা ধৈর্য বোঝোইনি। তাহলে ধৈর্য কি? তুমি ইচ্ছা করলে চুরি করতে পারো, ইচ্ছা করলে জিনা করতে পারো, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারো, ইচ্ছা করলে গীবত করতে পারো, ইচ্ছা করলে পাপ করতে পারো, কিন্তু তুমি পাপ করলে না, নিজেকে ঠেকিয়ে দিলে, এই যে ধৈর্য ধরলে, এটার নাম সবর, মানে পাপ না করা। বলেন তো হিজরত কি? হিজরত মানে যে মুসলমান রাষ্ট্রে চলে যাওয়া কাফের রাষ্ট্র থেকে দিন বাঁচানোর জন্য, তাই না? তো সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী সবচেয়ে বড় হিজরত কি বলেন তো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফের রাষ্ট্র থেকে মুসলমান রাষ্ট্রে চলে যাওয়া বড় হিজরত নয়, বড় হিজরত কি জানো? আন তাহজুরা মা কারিহা রাব্বুকা আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষিদ্ধ বিষয় ত্যাগ করার নাম হলো হিজরত। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মানুষের সাথে আমার মেলে না। ওই যে বাদাম খায়, বুট খায়, কালাই খায়, চা খায়, পানি খায়, পান খায়, কফি খায়, তাদের সাথে আমার মেলে না। কেন? তাদের আকীদা আর আমার আকীদা এক নয়, তাদের মানহাজ আর আমার মানহাজ এক নয়। যেমন আমি কণ্ঠস্বরে বক্তব্য দেই না, এ মানহাজও তাদের সাথে আমার এক নয়। আপনি বুঝবেন, ঈমান দেখবেন, আপনাকে আমি দেখাই। এই দেশের যত পুলিশ আছে, যত বাহিনী আছে, আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাশার বিন হায়াতের গায়ে সমস্ত বোমা যদি লাগিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত তোমাকে বোমা দিয়ে উড়িয়ে দিব, 5 মিনিট তুমি সূর্যে আলোচনা করো, আমি বলবো বোমা দিয়ে উড়িয়ে দাও, সূর্যে আমি আলোচনা করতে পারবো। আপনার মানহাজ আর আমার মানহাজ এক হবে না। আপনি হাদিস বোঝেন, হাদিসের কায়দাই বোঝেন। কেন? উরওয়ার হাদিসটা ভালো করে বুঝবেন। উরওয়া কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেন রাগ করলেন? সুর দেয়নি, খালি কথা বলেছে স্পিরিটে, দ্রুত, তাড়াতাড়ি, এটাই দোষ আবু হুরায়রা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালাত আদায় করছিলেন, আর এসে আবু হুরায়রা সালাম করলেন খুব তাড়াতাড়ি করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তিনি হাদিস বললেন, খুব তাড়াতাড়ি পড়ার পরে উনি চলে গেলেন। তো সালাত শেষ করার পরে আয়েশা উরওয়াকে বললেন, এই উরওয়া, কি এটা কি আবু হুরায়রা ঠিক করলো? কি ঠিক করলো? এই যে তাড়াতাড়ি বলে চলে গেল, আমি যদি ওকে পেতাম তাহলে ধরতাম আর বলতাম, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মতো নয়। তিনি যখন কথা বলতেন, কাটা কাটা কথা বলতেন, তার কথা গণনা করা যেত, স্পষ্ট কথা হতো। এই হাদিস দ্বারা যত ফতোয়ার কিতাব আছে, একমাত্র বাংলা কিতাব ছাড়া আরবি যত ফতোয়ার কিতাব আছে পৃথিবীতে, এই পৃথিবীতে যত ফতোয়ার কিতাব পাওয়া যায়, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কৃত্রিমতা করে কথা বলা হারাম, ভঙ্গিমা দিয়ে কথা বলা হারাম, অন্য ভাষায় কথা বলা হারাম, মানুষকে নিয়ে মজাক করে কথা বলা হারাম, দ্রুত কথা বলা হারাম, তাড়াতাড়ি কথা বলা হারাম, সুর ব্যবহার করা হারাম। কোরআনের সুর আর বক্তব্য সুর এক হলো? কোরআন তো আল্লাহর নবী সুর দিয়ে করতে বলেছেন। আপনি কোরআন সুর দিয়ে পড়েন, সুর দিয়ে তো আমরা পড়ি, তো কোরআন তো আর বক্তব্য তো এক নয়। তো সালাফদের মানহাজ এটা নয়। আমি বললাম আমার ইমান তো আর আপনার ইমান এক হবে না। সুর দিয়ে আমরা ওয়াজ জানি গো, সুর দিয়ে আমরা ওয়াজ করেছি, কিন্তু রাসূলের আদর্শ নয়, তাই ওটা করি না। আমরা সুন্নাত দেখি, জায়েজ দেখতে যাই না। এজন্য কথাটা বুঝবেন, আপনাদের কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইরবাদ বিন সারিয়ার যে হাদিস, মাওয়াইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, অনেক বড় একটা হাদিস। এই হাদিসে তিনি বললেন যে একদিন আমি বের হলাম, এরপরে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি যেন বললেন ফরজ সালাতের পরে। আমরা ভয় পেয়ে গেলাম, এত ভয় পেয়ে গেলাম, আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো, আমরা কাঁপতে লাগলাম। তখন আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তীতে মুসান্নাফ ইবনে আবি শাইবায় শব্দটা বেশি এসেছে যে রাসূল আর বাঁচবেন না, মরে যাবে, চলে যাবে, ইন্তেকাল করবে। এটা আমরা অনুধাবন করতে পারলাম, বুঝতে পারলাম, তাই আমরা কেঁদে দিলাম।
তো ওই হাদিস তো এদিকে খাপ খায় না। আপনাকে হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফ। এ বাবা এখন আমরা সালাফদের পদ্ধতি ফলো করতে চাচ্ছি। এজন্য আমি বললাম আবু দাউদের 3654 নম্বর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাহলে মাথা ঘুরে যাবে, আর আমার সাথে ঝগড়া করার প্রয়োজন নেই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। এই যে মজলিসে আমরা বসেছি, মজলিসে আমরা এসেছি, মজলিসে আমরা আসলাম, আমাদের অনেকগুলো কল্যাণ আছে। তার মধ্যে একটি কল্যাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য কোন জায়গায় যায়, কেন যায়? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেয়, সোজা করে দেয়। অর্থাৎ আপনি যদি চান আল্লাহ আমার জান্নাতের পথ সহজ করে দিক, আমার জান্নাতের পথ সরল করে দিক, আমার জান্নাতের পথ সোজা করে দিক, তাহলে আপনি জ্ঞান অর্জন করেন, ইলম অর্জন করেন, কোরআন সুন্নাহ জানেন, আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। যেমন মিশকাতের 220 নম্বরে আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটাই নিয়ত, আর কোনো নিয়ত নেই। আমি তাকে দেখবো, এ নিয়ত নেই। আমি তার সাথে আড্ডা দিব, এ নিয়ত নেই। আমি তার সাথে গল্প করব, এ নিয়ত নেই। তার নিয়তটাই হলো আমি জ্ঞান অর্জন করব। তাহলে সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায়, ততক্ষণ আল্লাহ তার আমলনামায় জিহাদের নেকি দান করে। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, আল্লাহ যে নেকিটা আপনাকে দিতেন, ঠিক ওই একই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। কেন? জ্ঞান অর্জন করতে এসেছেন তাই। তাবারানী আল মুজামুল কাবীর 639 নম্বর হাদিস, আরেকটি নুসখায় 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি জায়গায় যায়, কোরআনের মজলিসে যায়, হাদিসের মজলিসে যায়, কোরআন হাদিসের দার্সে যায়, এরপরে তারা তিনটা কাজ করে। এক, তারা বসে। দুই, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না, কোনো দুনিয়াবি কাজ করে না, তারা মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। তিন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, জি আপনি বলে দেন। কি বলবো? কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। তাদের অতীত জীবনের পাপ নেই, গুনাহ নেই, অপরাধ নেই, আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার সুযোগ খোঁজে, যে কিভাবে বান্দাকে ক্ষমা করা যায়। আল্লাহ এত দয়ালু, সবচেয়ে বেশি ধৈর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? মানুষ আল্লাহর সাথে শিরিক করে, মানুষ আল্লাহকে গালি দেয়, মানুষ আল্লাহর সন্তান আছে এ কথা বলে, তারপরেও আল্লাহ তাদেরকে রিজিক দেয়, আল্লাহ তাদেরকে খাবার দেয়, আল্লাহ তাদেরকে পানি দেয়, আল্লাহ তাদেরকে অক্সিজেন দেয়, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখে। সবচেয়ে বেশি ধৈর্যশীল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন যে তাকে শুধু ক্ষমা করার পায়তারা খোঁজেন। দেখবেন হাদিসের মধ্যে এসেছে, আপনারা জানেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একটা নেকির ইচ্ছা করে, কি করে? ইচ্ছা, মনে করেন ইচ্ছা করেছে যে আমি ওযু করব, ওযু কিন্তু করে নাই, অথবা ইচ্ছা করলো আমি সালাত আদায় করব, সালাত কিন্তু আদায় করে নাই, অথবা ইচ্ছা করলো আমি হজ করব, হজ কিন্তু করে নাই। তখন আল্লাহ ডাক দেয় মালাককে, মালাক, জি আমার বান্দা ইচ্ছা করেছে, তাহলে একটা নেকি লিখে দাও। আমল কিন্তু করে নাই। পরবর্তীতে যখন ওই ইচ্ছাকে বাস্তবায়ন করে, ওই অনুযায়ী আমল করে, তখন আল্লাহ তাআলা আবার বলেন, মালাক, জি আমার এই বান্দার আমল নামায় এই আমলের কারণে 10টা নেকি লিখে দাও, আর ওই 10 নেকি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দাও। অপরদিকে একটা বান্দা যদি পাপের ইচ্ছা করে, নিয়ত করে, আমি জিনা করব, আমি চুরি করব, আমি ব্যভিচার করব, আমি ডাকাতি করব, এরকম নিয়ত করে, তাহলে আল্লাহ আর কিছু বলে না। এবার আল্লাহ চুপ। তো মালাকরাই আল্লাহকে বলে, আল্লাহ, জি কি বলবে বলো। আল্লাহ, আরে বলো কি বলবে, শুনতে পাচ্ছি তো। এই যে তোমার বান্দা পাপের ইচ্ছা করলো, কি করব? আল্লাহ তাআলা বলেন, কি আর করবে, গুনাহ কি লিখবো? না 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 না, গুনাহ লিখো না। কেন? ও তো পাপ করেনি। কিছুক্ষণ পরে লোকটা পাপ করে ফেলে, জিনা করে ফেলে, আল্লাহ কিছু বলে না, চুপ থাকেন। তখন মালাকি আবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, জি এই যে আপনার বান্দা পাপটা করে ফেললো, এখন কি আমি গুনাহ লিখবো? আল্লাহ তাআলা বলেন, কি আর করা যাবে, পাপ করলে তো গুনাহ হবেই। ঠিক আছে, একটা গুনাহ। কয়টা গুনাহ? একটা। ওইদিকে এক নেকি করে 700 গুণ পর্যন্ত, আর এইদিকে একটা পাপ করে কয়টা গুনাহ? একটা। একটার বেশি লিখবা না, একটা লেখো। আর যখন সে পাপটাও না করে ফিরে আসে, তখন আল্লাহ ডাক দেয়, এই মালাক, জি আমার বান্দা পাপ ত্যাগ করেছে, গুনাহ করে নাই, আর আমলনামায় তাড়াতাড়ি একটা নেকি লিখে দাও। দেখেছেন আল্লাহর দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করার পায়তারা খোঁজেন। এজন্য কোন জায়গায় আলোচনার মজলিস হলে, কোরআনের দার্স হলে, ইসলামিক আলোচনা হলে, পুরো এলাকার মানুষের, পুরুষ এবং নারী, তাদের উচিত ওই মাহফিলে উপস্থিত হওয়া, ওই দার্সে উপস্থিত হওয়া। কেন? তারা অনেক গুনাহ করেছে, কেউ বলতে পারবে না আমি গুনাহ থেকে নিষ্পাপ, এ কথা কেউ বলতে পারবে না। বলার ক্ষমতা আছে? নেই। প্রত্যেকেই কম বেশি গুনাহ করেছে। তাহলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে এই মাহফিল উপলক্ষে। তারা কোরআন হাদিস শুনবে, তারা বসে থাকবে মনোযোগ দিয়ে, শেষ পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা তাদের যত পাপ আছে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম। হে মুহাম্মদ, জি আপনি আরো বলেন। কি বলবো? আপনি বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের অপরাধকে, আমি তাদের গুনাহকে নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি? আপনি যত পাপ করেছেন, আপনার পাপ যদি আসমান পর্যন্ত উঠে যায়, আপনার পাপ এত হয়ে গেছে, আসমান জমিন ভরে গেছে, তাহলে এই মর্তবার কারণে এখন ওইগুলার একটাও পাপ নাই, সবগুলো নেকি হয়ে গেছে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই হাদিস কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা হাদিসে কুদসি। অতএব আপনারা ধৈর্য সহকারে জ্ঞান অর্জন করবেন, ইলম অর্জন করবেন, বিশৃঙ্খলা করবেন না, ধৈর্য সহকারে বসে থাকবেন। আশা করছি আপনাদের কিছু উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তা হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা। অর্থাৎ কিয়ামতের পূর্বে
যতগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে তার কয়েকটি ফিতনা আপনাদের সামনে উল্লেখ করব হাদিসের আলোকে, এবং শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কয়েকটি নসিহত উপদেশ আপনাদের সামনে উল্লেখ করব। এই দুটা মিলে আমরা এই উক্ত তারিখের মধ্যেই বিদায় হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, ধৈর্য দান করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ তাম পৃথিবীতে দেখা যাবে। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। এরপরে দাঁড়ানোর পরে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু বর্ণনা করলেন। অর্থাৎ কিয়ামতের পূর্বে যা যা হবে সব তিনি উল্লেখ করলেন, কোনো কিছু গোপন রাখলেন না। যার স্মরণ রাখার সে স্মরণ রাখলো, যে ভুলে যাবার সে ভুলে গেল। আমি হুযায়ফা, আমার এই সঙ্গীগণ, আমার এই বন্ধুগণ, এই সাহাবীরা জানে তার মধ্যে এমন কিছু বিষয় আছে যা আমি হুযায়ফা ভুলে গেছি, কিন্তু আবার সেটা স্মরণ হয়ে যায় যখন তা দেখি। কেমন? যেমন তোমাদের কোন লোক দূরে চলে গেলে মানুষ তার চেহারা ভুলে যায়, ঠিক না? যেমন মনে করেন আমার আত্মীয় স্বজন, আমার বাপ দূরে আছে, মনে পড়ে সারাদিন, হয়তো হঠাৎ মনে পড়ে যে আব্বার কথা যখন প্রয়োজন তখন মনে পড়ে, চেহারাটা ভেসে ওঠে। আমাদের নিজেদের এত প্রাণের কাছের আত্মীয় যারা, তাদেরকেও আমরা ভুলে যাই কিছু সময়ের জন্য, মনে থাকে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই রকম আমি ভুলে যাই, ফিতনা ভুলে যাই, ফিতনার কথা মনে থাকে না। কিন্তু শোনো, যখন আবার আমি ওই ফিতনা ঘটতে দেখি তখন আবার আমার স্মরণ করে যায় যে আল্লাহর নবী তো এটাই বলেছিলেন, আল্লাহর নবী তো এটাই বলেছিলেন। কেন? ওই যে তোমাদের মতো কেউ যখন কাছে চলে আসে তখন আবার চেহারা মনে করে যায়, ঠিক ফিতনা যখন চলে আসে তখন আমি বুঝতে পারি। তো অত্র হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে অনেক ফিতনা পৃথিবীতে দেখা যাবে। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা হবে তার মধ্যে একটা জরুরি ফিতনা, প্রত্যেকটা পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। এখন যেমন আছে 5 বছর পরে আরো খারাপ হবে, 10 বছর পরে আরো খারাপ হবে, 20 বছর পরে আরো খারাপ হবে, 50 বছর 100 বছর পরে আরো খারাপ হবে। দিন যত গড়াবে মানুষগুলো তত খারাপ হয়ে যাবে, তত তারা বর্বর হয়ে যাবে। এটা কিয়ামতের পূর্বের একটা ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি বলেন, আমাদের উপরে হাজ্জাজ বিন ইউসুফ অনেক অত্যাচার করছিল, অনেক নির্যাতন করছিল। এত অত্যাচার, এত নির্যাতন আমরা সহ্য করতে পারছিলাম না। তাই আমরা আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম, আনাস ইবনে মালিক, জি আপনি তো রাসূলের সাহাবী, জি এই যে হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, আমাদের উপরে কত শাস্তি দেয়, আমাদেরকে কষ্টে ফেলে, আপনি কি আমাদেরকে কিছু করতে বলেন? তখন আনাস ইবনে মালিক বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। কেন? শোনো, প্রত্যেক পরবর্তী যুগ এই যুগের চেয়ে খারাপ হবে, এটা তোমাদের নবী বলেছেন, যতদিন তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না করবে। মানুষ অনেক দিন আগেই বলেছিল আমাদের সমাজ বেঁচে গেল, মানুষজন বেঁচে গেল, জালেমের হাত থেকে বেঁচে গেল। আমি সেদিনও বলেছিলাম, শোনেন, মানুষ জালেমের হাত থেকে কিছুদিনের জন্য বেঁচে গেছে, এটা ঘটতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কোনোদিন মিথ্যা হতে পারে না, তিনি যা বলেছেন তা ঘটবেই।
প্রত্যেক পরবর্তী যুগের লোকেরা আরো খারাপ হবে। সমাজ এখন যেভাবে চলছে, আজ থেকে 5 বছর 10 বছর পরে সমাজ তার উল্টা নীতিতে চলবে। মানুষ এখন যেরকম কথা বলছে পারছে না, ঠিক সময় এরকমই করাবে, তারা আরো কথা বলতে পারবে না। এজন্য মাঝে মধ্যে গেলে আমরা দেখতে পাই যে অনেকেই এখনো সিংহাসন পায়নি, তাই মাহফিল হতে পারে না। আপনাদের এলাকায় হয় কিনা জানা নেই, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেরি, তা আমাকে দেখতে হয় অনেকেই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আলোচনা হয়, কথা হয়, তো মাহফিল গুলো দখল এখনো মুক্ত হয় নাই। আবার পরিষ্কার ভাবে কথা বলা স্বাধীনতা আপনি পেয়েছেন। শোনেন, আমি বাশার বিন হায়াত আজকে কথা বলছি, আমার কথা রেকর্ড করা হচ্ছে, আমার কথা তদারকি করা হচ্ছে। এখন কেউ কিচ্ছু বলবে না, কিন্তু সময় এমন গড়িয়ে আসবে আমার প্রত্যেকটা কথার হিসাব চাইবে, আমার প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে। এটা আমি জানি, এটা আমি বুঝেই বলছি, বিপদ আমার উপরে আসবে। কেন তুমি সেদিন কথা বললে? ওদিন আমাদের হাতে ক্ষমতা ছিল না, তাই তোমরা কথা বলেছো। জুলুম হবেই। যত মানুষ লড়েছে, যত মানুষ দেখিয়েছে, যত ছেলেরা রাস্তায় এবার তারা বীরের মতো চলছে, একটা সময় আসবে তাদেরকে গোপনে হত্যা করবে, তাদেরকে গুম করবে, তাদেরকে সরিয়ে দেবে। এই কথা আল্লাহর নবী বলেছেন যে সময় খারাপ হবে, কখনো ভালো আসতে পারে না। আর ওই জাতি তো সফলতা পাবেই না যেই জাতি নারীকে বানায় নেত্রী। ওই জাতি তো সফলতা পাবেই না, পেতেই পারে না যে তার মাথার উপরে, যে তার শাসককে, যে তার সমাজের অধিপতিকে, নেত্রীকে নারী বানায়, সে কখনো ওই জাতি সফলতা পেতে পারে না। এই কথা আল্লাহর নবী বলেছেন। তাহলে কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে, তার মধ্যে একটা ফিতনা ফাসাদ হলো যুগ খারাপ হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে, মানুষ আরো জঘন্য হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা দেখা দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, ওই ইসলাম মানুষ সমাজে খুঁজে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পাওয়া যাবে না। কেন? উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদবুন। একদিন আবু দারদা ঘরে প্রবেশ করলেন, এত রাগ করে প্রবেশ করলেন, এরকম রাগ তাকে আমি কোনোদিন করতে দেখিনি। এত রাগ চেহারার মধ্যে, তিনি খুব রেগেছিলেন। ওই রাগান্বিত অবস্থায় ঘরে প্রবেশ করলেন। আমি জিজ্ঞেস করলাম, মা আকতবাক, কি ব্যাপার, আপনি রেগেছেন কেন, আপনার রাগার কারণ কি? তখন তিনি বললেন, আল্লাহে, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শুধুমাত্র জামাতে নামাজ আছে, এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে কিচ্ছু নাই। খালি জামাতে নামাজ আদায় করে এতটুকু পাওয়া যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিচ্ছু পাওয়া যায় না, দ্বীনের কিচ্ছু নাই। এই কথা বললেন। সহিহ বুখারীর 650 নম্বর হাদিস। তিরমিজি যদি খোলেন 2447 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চর্চিত দ্বীনের কিছুই এখন আর সমাজে পাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সময় চর্চিত কিছু এখন আর সমাজে পাওয়া যাচ্ছে না। তখন একজন সাহাবী বলে উঠলেন, ফাকুলতু, একজন বললেন, আইনা সালাহ, সালাত তো আছে, নামাজ তো আছে, আপনি যে বললেন দ্বীনের কিছুই নাই, নামাজ তো পাওয়া যাচ্ছে, মানুষ তো নামাজ আদায় করছে, মানুষ তো সালাত আদায় করছে। তখন তিনি বললেন, শোনো, আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা ক্বাদ আমিলতুম মা ক্বাদ আলিমতুম। শোনো, এই যে নামাজ যে আছে, এই নামাজের ভিতরে কি অলসতা তৈরি করেছে, কি অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। নামাজ আছে, কিন্তু নামাজের মধ্যে অলসতা আর অবহেলা দুটাই আছে, তাই না? এই হাদিস কখন বর্ণিত হলো? উসমান
ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে যখন মুসলিমদের মধ্যে গোলযোগ লেগে গেল, যুদ্ধ বেঁধে গেল, মুসলমানের বিরুদ্ধে খেপে গেল, যখন বিতর্কিত হয়ে গেল, ওই সময়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বলেছিলেন। ওই সময়ে আনাস ইবনে মালিক এই হাদিস বলেছিলেন যে জামাতে নামাজ আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু নাই, সব নষ্ট হয়ে গেছে। ওই সময় বলেছিলেন নামাজ তো আছে। তখন আনাস ইবনে মালিক বলেছিলেন নামাজে কি অলসতা তৈরি করেছো তা তো তোমরা জানো। ঠিক ওই সময় যদি কথা প্রয়োগ করা হয়, আজকের সময় তিনি আসলে দেখলে বুঝতে পারতেন যে সমাজে ইসলামই পরিপূর্ণ নেই, তাই না? নামাজ পড়ে কার মতো, সালাত কার মতো আদায় করতে হয়, রাসূলের মতো আদায় করতে হয়। রাসূল জোরে আমিন বলতেন। এখন যদি কেউ জোরে আমিন বলে তাকে বলা হয় ফিতনাবাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত বাঁধতেন, তিনি রফুল দাইন করতেন, তিনি সাহাবীদেরকে বলতেন পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এখন যদি এটা করা হয়, কেউ করে, তাহলে তাদেরকে বলা হয় ফিতনাবাজ। এখন মানুষ মন্দির পাহারা দেয়। মন্দির পাহারা দেয় কেন? যে মন্দির কেউ ভাঙবে তাই। আর আহলে হাদিসের মসজিদ ব্রাহ্মণবাড়িয়ায় ভেঙে দেওয়া হয়, কত জায়গায় গুড়িয়ে দেওয়া হয়, কিন্তু মসজিদ কেউ পাহারা দেয় না। মসজিদ ভেঙে যাক, তাতে কোনো অসুবিধা নেই। মসজিদ চলে যাক, তাতে কোনো অসুবিধা নেই। সুন্নাত মতো যারা আমল করবে তারা আজকে পরাজিত। যারা সুন্নাতের বাহিরে, ঠিক তারাই আজকে উপরে উঠে রয়েছে। আর সুন্নাত মতো যারা চলে তারা আমল করতে পারে না। তাদেরকে মার খেতে হয়, তাদেরকে সমাজ ছাড়তে হয়, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করতে হয়। এ কথাই আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, রাসূলের ইসলাম পাবে না। হজে যান, দেখবেন হজে গেলে আমরা মনে করি যে ভালো আমল দুইটা না তিনটা ভালো আমল আছে। কেন? যে যাকাতের মধ্যে বেশি বিদআত ঢোকে নাই, সিয়ামের মধ্যে বেশি বিদআত ঢোকে নাই, হজের মধ্যে বেশি বিদআত ঢোকে নাই, ঢুকেছে কালেমার মধ্যে, ঢুকেছে সালাতের মধ্যে। হজ যখন করতে যাবেন তখন দেখবেন, আমি তো ওমরায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, তো ওই সময় কিছু মানুষ আমাদের সাথে ছিল যারা বিভিন্ন কিছু নিয়ে গেছে, গম নিয়ে গেছে, চাল নিয়ে গেছে, আরো কত কিছু নিয়ে গেছে। আর ওইগুলো কাবা ঘরের সামনে যেই কবুতর আছে ওদেরকে খাওয়াচ্ছে। তা আমি একজনকে জিজ্ঞেসই করলাম, কি ব্যাপার, আপনি কবুতরকে এটা খাওয়াচ্ছেন কেন? কয় একটা লোক দিয়ে দিয়েছে, কবুতরকে খাওয়ালে তার বাচ্চা হবে। তাহলে ওর উমরা আছে? কবুতরকে খাওয়িয়ে বাচ্চা নিবে। একটা কাপড় নিয়ে গেছে। খুব আমার সাথে একজন লোক ছিল, বলল যে আমি হাজরে আসওয়াদের কাছে যাব। আমি বললাম দেখেন এখন খুব ভিড়, রমাদান মাস, খুব ভিড়। যখন করোনা পরবর্তী বছর যখন খুলে দেওয়া হয়, খুব ভিড়, একদম হজের মতো ভিড়। আমি বললাম দেখেন আপনি গেলে যে উঁচা উঁচা মানুষ আছে ওইখানে আপনাকে একবারে গলিয়ে ফেলবে, যাওয়ার দরকার নেই, আপনি দূর থেকে ইশারা করেন, হয়ে যাবে। তো উনি বললেন যে না আমি যাবই। আচ্ছা যান, ভালো, যাবেন যেহেতু যান, আপনার যদি ক্ষমতা থাকে যান। তো উনি চলে গেলেন। তো যখন উনি যাচ্ছিলেন তখন কি যেন বের করলেন। তা আমি ওই সময় আর তাকে বলতে পারলাম না, ভিড় তো। উনি চলে গেলেন, আর কি করলেন আমি তা বুঝলাম না। অনেকক্ষণ পরে তার সাথে যখন আবার দেখা হলো তখন আমি বললাম আচ্ছা আপনি কোমর থেকে কি যেন বের করলেন, বুঝলাম না তো। কয়েক কাপড় বের করেছি। কেন? কাবা ঘরের সাথে ঘষেছি। কেন ঘষেছে? ওইটা পেটে ঘষলে বাচ্চা হবে। দেখেছেন হজ এর উমরা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের দ্বীন, পরিপূর্ণ দ্বীন বাবা কঠিন। রাজনীতিতেও ভেজাল ঢুকে গেছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি আছে? নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি উঠে গেছে, এখন গণতন্ত্র শুরু হয়েছে। আর ওটাও তো ঠিক মতো নাই, তাই না? সবগুলোর ভিতরে ভেজাল ঢুকে গেছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের সাহাবীরা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম পাওয়া যাবে না। তাই তো আমি মাঝে মধ্যে বলি
আমরা আহলুল হাদিস মানুষ, আমাদের আকীদা এমন আকীদা, আমাদের বিশ্বাস এমন বিশ্বাস, আমরা রাসূলের সুন্নাত এমন ভাবে আঁকড়ে ধরি, আমাদেরকে যদি কেউ ফাঁসির মঞ্চে উঠিয়ে দেয় আমরা বলবো ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই। আপনি আমাদেরকে ফাঁসি দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আপনি আমাদেরকে হত্যা করেন, কোনো অসুবিধা নেই। আপনি আমাদেরকে মেরে ফেলেন, কোনো অসুবিধা নেই। জোরে আমিন ছাড়তে পারছে না, রফরে দাইন ছাড়তে পারছে না, বুকে হাত বাঁধা ছাড়তে পারছে না, পায়ে পায়ে কাঁধে কাঁধ মেলানো ছাড়তে পারছে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ছাড়তে পারছে না, জানাজায় সূরা ফাতিহা পড়া ছাড়তে পারছে না, এগুলো করতে পারছে না। কেন? এটা রাসূলের সুন্নাত। আমরা আমাদের জীবনের চাইতে রাসূলের সুন্নাতকে বেশি ভালোবাসি, তাই আমরা আহলে হাদিস। আমাকে অনেকে বলে ছোট ছোট আমলের কথা বলি আর কি হবে, তা আমি তাকে বলি আমি এই বাশার বিন হায়াত আকীদা কি চিনতো না, আকীদা বুঝতো না। আল্লাহ সর্বত্র বিরাজমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই তো আকীদা ছিল। বুঝতাম না যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলা যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এটাও বলা যায় না, বুঝতাম না। আমি বুঝলাম কখন? যখন আমাকে দাওয়াত দেওয়া হলো আপনার সালাত হচ্ছে না। কেন? রফুল ইদান করতে হবে, বুখারীর হাদিস, বুকে হাত বাঁধতে হবে, বুখারীর হাদিস, জোরে আমিন বলতে হবে, বুখারী আরো বিভিন্ন কিতাবের হাদিস, পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। আমি বলতাম এইগুলো আমল তো আমরা জানি না, তাই আপনার হাদিসে আছে আপনি পড়েন। তো হাদিসে পড়ে যখন আমরা এই আমল করলাম তারপরে আমরা আকীদা শিখলাম। কথা বুঝেন না? আমরা কিন্তু আগে আকীদা শিখি নাই, আগে কি শিখেছি? ওই জোরে আমিন শিখেছি। প্রত্যেক ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে পরিবর্তন হলে, সে বলবে আমি নামাজের মাধ্যমে পরিবর্তন হয়েছি, আমি নামাজকে পরিবর্তন করেছি, তারপরে সে আকীদা পরিবর্তন করেছে। এই জন্য আপনাকে বোঝাতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে, তার মধ্যে একটা ফিতনা হলো ইসলামের রশিগুলো সব ছিঁড়ে যাবে। আবু নামাল বাহলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের যত রশি আছে সব এক এক করে ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। শোনো, ফাআওয়ালুহুন্না নাকদাল হুক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। শাসন ব্যবস্থা থাকবে না, শাসন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, শাসন ব্যবস্থা পচে যাবে, শাসন ব্যবস্থায় দুর্গন্ধ বের হবে, শাসন ব্যবস্থা খারাপ হয়ে যাবে, শাসন ব্যবস্থা খারাপ জঘন্য হয়ে যাবে। শাসন ব্যবস্থা তোমরা পাবে না। কোরআনের শাসন ব্যবস্থা, হাদিসের শাসন ব্যবস্থা, কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা তোমরা পাবে না। এটা চলে যাবে, এটা হলো প্রথম যাবে। আগে যাবে এটা ওয়া আখিরুহুন্নাস সালাত, এরপরে যাবে সালাত, নামাজ। তোমরা নামাজও পাবে না। তাই তো দেখা যায় বাংলাদেশের 90% মুসলমান, তার 88% হলো বেনামাজি। কই নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত ছেড়েছিলেন, তাই তিনি ভয় পেয়েছিলেন তার ঈমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন আর আপনি বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাই না? আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন হায় হায় হায়, আমার কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। কিছুদিন আগে আপনাদের পাশে এসেছিলাম, সালাতের উপরে আলোচনা করেছিলাম, তাই আজকে আমি আর রিপিট করছি না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। সালাত চলে যাবে, সালাত থাকবে না, সালাত পাওয়া যাবে না, সালাত মানুষের কাছ থেকে হারিয়ে যাবে, এটা শেষে চলে যাবে। এখন দেখা যাচ্ছে আমাদের সমাজে সালাত নাই, খুবই অল্প। বেশিরভাগ মানুষ তারা ঈমানদার দাবি করে, তারা মুসলিম দাবি করে, তারা মুসলমান দাবি করে, কিন্তু পুরুষ নারী অধিকাংশই নামাজ সালাত পড়ে না, তাই না? এজন্য সালাত চলে যাবে, এটাও কিয়ামতের পূর্বের একটা ফিতনা।
কিয়ামতের পূর্বের আরেকটি ভয়ঙ্কর ফিতনা, মুনাফিক মুসল্লির সংখ্যা কখনো বেড়ে যাবে, কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজনও প্রকৃত ঈমানদার পাওয়া যাবে না। কেন? আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি বলেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। শোনো, অচিরেই এমন অবস্থা হবে, মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে যাবে, তারা দলাদলি দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, তারা দলবদ্ধ হয়ে মসজিদে যাবে, কিন্তু দুঃখের বিষয় হলো তারা দলবদ্ধ হয়ে নামাজ আদায় করবে, মসজিদে আসবে ঠিকই, তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না, সব বেঈমান। ওরা নামাজ পড়বে কিন্তু মুমিন পাওয়া যাবে না। এখনই খোঁজে, ওর নামাজও পড়ে আবার সুদও খায়, তাই না? আচ্ছা বলেন তো, সালাত তো মানুষকে খারাপ থেকে বাঁচায় না? আপনারা বিশ্বাস করেন না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে নাই? নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অপছন্দনীয় অশ্লীলতা থেকে বাঁচায়। কিসে বাঁচায়? সালাত বাঁচায়। তার মানে ও সালাত আদায় করে সুদ খায়, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে জিনা করে, সালাত আদায় করে ব্যভিচার করে, সালাত আদায় করে নিষেধার দ্রব্য পান করে, সালাত আদায় করে কাউকে কষ্ট দেয়, সালাত আদায় করে গীবত করে, সালাত আদায় করে বদনাম করে, সালাত আদায় করে আরো যত পাপ আছে এগুলো সব করে। তার মানে বোঝা যাচ্ছে তার সালাত হচ্ছে না। যদি সালাত হতো তাহলে সে এই পাপগুলো করতো না। এ কথাই সাহাবী বুঝাতে চাইলেন। হাদিসটা এসেছে মুস্তাদরিক হাকিম 8365 নম্বর হাদিস। তার মানে মানুষ মসজিদে যাবে দলবদ্ধ হয়ে, কিন্তু ঈমানদার পাওয়া যাবে না। আজকের যুগ এরকমই হয়ে গেছে, মানুষ নামাজ পড়ে ঠিকই অনেকেই, কিন্তু নামাজীদের মধ্যেও পরিপূর্ণ ঈমানদার পাওয়া যায় না। এটা হচ্ছে কিয়ামতের আগের একটা ফিতনা, যে ঈমানদার শূন্য হতে থাকবে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে, প্রকাশ্যে মুনাফিকি চলবে, মানুষ মুনাফিকি করবে প্রকাশ্যে। হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আজকের যুগের মুনাফিকরা রাসূলের সময়ের মুনাফিকদের চেয়ে খারাপ। কেন? রাসূলের সময়ের মুনাফিকদের চরিত্র বর্ণনা করছেন, কানু ইয়াওমা ইযিন ইউসিরুনা ওয়াল ইয়াওমা ইয়াজহারুন। রাসূলের সময়ের মুনাফিকরা মন্দ কাজ করত গোপনে, যেন কেউ না দেখে। আর আজকের যুগের মুনাফিকেরা ওরা মন্দ কাজ করে প্রকাশ্যে, সবাই দেখে, তাই না? মুনাফিকি প্রকাশ্যে করে না, দেখিয়ে দেখিয়ে করে না, মানুষকে দেখিয়ে ওয়াদা খেলাপ করে, মানুষকে দেখিয়ে মিথ্যা বলে, মানুষকে দেখিয়ে আমাদের খেয়ানত করে, মানুষকে দেখিয়ে নিফাকি করে, মুনাফিকি করে। বুখারী 7113 নম্বর হাদিস, 7114 নম্বর হাদিস পরেরটাতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের সময়ে মুনাফিকি ওটা ছিল নিফাক। আর আজকের সময়ের মুনাফিক যারা মুনাফিকি করে বেড়ায়, এটা হলো কুফরের পর্যায়ে। কেন? রাসূলের সময়ের মুনাফিকরা গোপনে মুনাফিকি করত, যেন সাহাবীরা না দেখে, যেন রাসূল না দেখে, যেন সাহাবীরা না বোঝে, রাসূল না বোঝে। আল্লাহ আয়াত দিয়ে রাসূলকে চিনিয়ে দিতেন যে এ মুনাফিক, এ মুনাফিক, এ মুনাফিকি করে বেড়াতো, কিন্তু প্রকাশ্যে পাওয়া যেত না। আরে রাসূলের যুগের যারা মুনাফিক, ওরাও জামাতের সাথে, ওরাও 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করত, মাঝে মাঝে ত্যাগ করত। যারা মাঝে মাঝে জামাত ত্যাগ করত তাদেরকে মুনাফিক বলা হতো, যারা জামাত ত্যাগ করত কিন্তু নামাজ পড়তো তাও তাদেরকে মুনাফিক বলা হতো। আর আজকের সমাজের আমাদের লোকেরা নামাজই পড়ে না, তাই না? তাদেরকে মুনাফিক বলা হতো, খালি জামাতে যেত না দেখে। ঠিক ওই সময়ের মুনাফিকরা গোপনে করতো মুনাফিকি। আর কিয়ামতের পূর্বের ফিতনা ঘটবে, মানুষেরা প্রকাশ্যে করবে মুনাফিকি। মুনাফিকি দেখা যাবে, মুনাফিকি বোঝা যাবে, মুনাফিক মানুষ বুঝতে পারবে। অতএব আমি আপনাকে সতর্ক করছি, নিফাকি করবেন না, মুনাফিকি করবেন না। আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে, হে আল্লাহ তুমি আমাদের
ঈমানকে পরিশুদ্ধ করে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে নিফাক থেকে মুক্তি দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে মুনাফিকি থেকে মুক্তি দান করো। আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করো। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা বলছিলাম কিয়ামতের পূর্বের ফিতনা, কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ঘটবে, তাকে বলা হয় দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে, একদল আরেক দলের বিরুদ্ধে লেগে যাবে। আমিরের ফিতনা ঘটবে, এক আমির আরেক আমিরের বিরুদ্ধে লেগে যাবে, এক দল আরেক দলের বিরুদ্ধে লেগে যাবে। আমি বুঝি না যে কুরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার পাশে বড় আলেম মানুষ আছেন, আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে, এই আয়াত তো সবাই জানেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আছে না এরকম আয়াত? আলে ইমরানের 103 নম্বর আয়াত আছে না নাই? আমি বুঝি না, সবচেয়ে নির্যাতিত কোরআনের অনেক আয়াতের উপরে আলেমরা নির্যাতন করেছে, তার মধ্যে এই আলে ইমরানের 103 নম্বর আয়াত বেশি নির্যাতিত। কেন? যে যে দল করে ও ওই দলের পক্ষে এই আয়াত দিয়ে দলিল দেয়। আর বলে কি জানেন? কয় তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি ধরে থাকো, পরস্পর বিচ্ছিন্ন হও না। তখন বলা হয় তাহলে কি করব? তখন যে আমির বলে আমার আমিরকে মানো, যে দল ও বলে আমার দলকে মানো, যে নেতা আমি তো দলের নাম বলেছি না, আপনি যে কথাটা বলছেন যে এই দল কিন্তু আদর্শিক দল, আপনি তো সলাতের উপর কথা বলছেন। এই মানুষগুলো সলাৎ করবে কিভাবে, ইমান কিভাবে ঠিক রাখবে, ওই অনুযায়ী কে আছে সেই আমিরের আনুগত্য করবে। আপনি বুঝতে ভুল করেন না, আমি কাউকে আঘাত দিচ্ছি। এই আয়াতটা যারা বুঝাচ্ছিলাম যে যে দল করে সে সেই দলের দিকে আহ্বান করে, সেই দলের দিকে ডাকে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই আয়াতটা কি আমাদের উপরে নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? আপনারা বলেন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর তাফসীর তিনি কি করলেন? তাহলে তার তাফসীরটা আমাদের শোনাটা জরুরি, আমাদের বোঝাটা জরুরি, তাই না? তাহলে তার তাফসীর শুনি। হুযায়ফা ইবনুল ইয়ামান এবং আরো অনেকে এই হাদিসটা বর্ণনা করেছেন যে আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জামিন ইনদিল্লাহ। তিনি বললেন, সাহাবীরা, জি তোমরা কি এই কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি এক, একক, অদ্বিতীয়? তোমরা কি এই কথা বলো না? জি আমরা বলি। তোমরা কি সাক্ষ্য দাও না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? জি আমরা বলি। তোমরা কি সাক্ষ্য দাও না কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? জি আমরা বলি। তাহলে শোনো, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুফলাতু ওয়া লান তাদিল্লু বা'দাহু আবাদা। এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে, আরেক অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে কখনো তোমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। কি আঁকড়ে ধরতে পারলে? কোরআনকে আঁকড়ে ধরলে গোমরাও হবে না, পথভ্রষ্টও হবে না। আচ্ছা বলেন তো, আল্লাহর রজ্জু কোনো ব্যক্তি না কোরআন? এই হাদিস দ্বারা বোঝা গেল, সহিহ তারগিব ওয়াত তারহিবের 39 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহর রশি হচ্ছে কোরআন। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে ঐক্যবদ্ধ হন, আল্লাহর রশি ধরে। আল্লাহর রশি কোনো ব্যক্তি নয়, আল্লাহর রশি হচ্ছে কোরআন। আপনারা কোরআন ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ হন, কোরআন ধরে। আর এটাই রাসূল বোঝাচ্ছেন
যে কোরআন থেকে তুমি বিচ্ছিন্ন হইও না, এটাই আল্লাহ বোঝাচ্ছেন। তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হইও না, তার মানে তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হইও না, আর তোমার থেকে কোরআনকে বিচ্ছিন্ন করো না। এটা সহিহ তারগিব ওয়াত তারহিবের 39 নম্বর হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করলেন। কিয়ামতের পূর্বে আরো অনেক ফিতনা রয়েছে, বলা অনেক জটিল এবং কঠিন ব্যাপার, আমরা আর এদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা নসিহত আপনাদের সামনে দ্বিতীয় পর্যায়ে উল্লেখ করতে চেয়েছিলাম, তা উল্লেখ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। আপনারা রাগ করবেন না, কিছু মনে করবেন না। আমি কাউকে রাগাতে আসিনি, আমি কাউকে আঘাত দিতে আসিনি। পরিস্থিতি কিছু কথা বলতে বাধ্য করে ফেলেছে, পরিস্থিতি কিছু কথা বের করে দিয়েছে। আমি কাউকে কষ্ট দিতে আসিনি, আমি কাউকে রাগাতে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ মানাটা এত জরুরি, আপনি যদি রাসূলকে মানেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন। দলিল আলে ইমরান 31 নম্বর আয়াত। আপনি যদি রাসূলের আনুগত্য করেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। দলিল সূরা নিসা 13 এবং ফাতহের 17 নম্বর আয়াত। আপনি যদি রাসূলের আনুগত্য করেন, রাসূল যা বলেন তা যদি পালন করেন, তা যদি মেনে নেন, তাহলে আল্লাহ আপনাকে হিদায়াত দেবেন। সূরা আরাফের 158 নম্বর আয়াত। তার মানে রাসূলের আনুগত্য করলে আপনি সব পেয়ে যাবেন। আবার সূরা নিসার 80 নম্বর আয়াতেও ইঙ্গিত এসেছে, যে ব্যক্তি রাসূলকে মানবে সে আল্লাহকে মানলো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে হাদিস বলবেন তা আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একটা আশ্চর্যজনক হাদিস। কেন এই হাদিসটা এইরকম কায়দায় এইভাবে তিনি বর্ণিত হয়েছে? অন্য কোন হাদিস এইরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেননি। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আফাদা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। সাহাবীরা, আবু হুরায়রা অথবা অন্যান্য সাহাবীরা বা সবাইকে ইঙ্গিত করে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমি মুহাম্মদের কথা শুনবে? তোমাদের মধ্যে কে আছে যে আমি মুহাম্মদের কথা অনুযায়ী আমল করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমি এই মুহাম্মদের কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে? তার মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলবো এই কথাটা মনোযোগ দিয়ে শুনবে, আমি যেই কথাটা বলবো এই কথাটা আরেকজনের কাছে পৌঁছে দেবে, আমি যে কথাটা বলবো এই কথাটা অনুযায়ী আমল করবে। এই জন্য সালাফরা এই হাদিস অনুযায়ী বলতেন, কেউ যদি এই হাদিস শোনে তাহলে তার উপরে তিনটা জিনিস বর্তায়। এক, মনোযোগ দিয়ে এই হাদিসটা শোনা। দুই, এই হাদিসের উপরে আমল করা। তিন, এই হাদিস আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। তখন আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি তো আছি, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদা বিয়াদি ফাদা খামসান, আবু হুরায়রার হাত ধরলেন, এরপরে গুনে গুনে 5টা কথা বললেন। তিনি বললেন, আবু হুরায়রা, জি, তুমি যদি 5টা কাজ করতে পারো অথবা পৃথিবীবাসী তারা যদি 5টা কাজ করতে পারে তাহলে আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দেবে। কয়টা কাজ? 5টা কাজ। পুরস্কার কয়টা? 5টা। আপনি যদি 5টা কাজ করেন তাহলে আল্লাহ আপনাকে 5টা পুরস্কার দেবেন। এক, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তোমরা কি কেউ আল্লাহর ওলি হতে চাও? যে আল্লাহ আমাকে আল্লাহর ওলি বানাক, অথবা আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও? আচ্ছা, আপনারা কি চান? চান না? আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে, আল্লাহর মুহাব্বতের বান্দা হতে, এটা চান না? চান না? তোমরা যদি চাও যে আল্লাহ আমাকে মুহাব্বত করুক, আমি আল্লাহর প্রিয় বান্দা হই, আমি আল্লাহর ওলি হই, আমি আল্লাহর বন্ধু হই, আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হই, এটা কি তোমরা হতে চাও? তাহলে শোনো,
হারাম ত্যাগ করো, গুনাহ ত্যাগ করো, পাপ ত্যাগ করো, বিনিময়ে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যাবে তুমি যদি পাপ ত্যাগ করতে পারো। মানুষ কত জায়গায় যায় ঈমান হারানোর জন্য, মাজারে গিয়ে তারা ঈমান হারায়, মাজারে গিয়ে তারা কত কিছু করে, মাজারে গিয়ে তারা হিদায়াত চায়, মাজারে গিয়ে তারা ওলি হতে চায়, পীরের দরবারে গিয়ে ওলি হতে চায়। কোন পীরের দরবারে, পীরের দরগায় গিয়ে ওলি হওয়া যায় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বললেন, তোমরা কি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও, ওলি হতে চাও, বন্ধু হতে চাও, তাহলে হারাম ত্যাগ করো, যত হারাম আছে সবগুলো ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2, তোমার তাকদীরে যা আছে তুমি তার উপরে খুশি থাকো। তুমি কি ধনী হতে চাও, যে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক, আল্লাহ আমাকে বড়লোক বানিয়ে দিক? ধনীর অর্থ এটা নয় অনেক টাকা পয়সা থাকবে, অনেক অর্থ থাকবে, অনেক দালাল কোঠা থাকবে, এটা মূল অর্থ নয়। আপনার অল্প টাকা আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অভাবের মধ্যে রাখেননি, আপনার অন্তরের মধ্যে অভাব নেই, একটা প্রশান্তি আছে, একটা শান্তি আছে। 500 টাকা ইনকাম করেও আপনার ভিতরে শান্তি পাওয়া যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকদীরে খুশি থাকবে, ভাগ্যে খুশি থাকবে। তাকদীরে ভাগ্যের উপরে যদি খুশি থাকতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন। ধনী হওয়ার আরেকটা সূত্র আছে, ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি ধনী হতে চায় তাহলে সে যেন এই হাদিসটাকে ফলো করে। আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাতরাক। তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো, তাহলে আমি তোমাদের অন্তরের পেরেশানি দূর করে দিব, তোমাদের অন্তরে কোনো পেরেশানি থাকবে না। আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ সমস্ত দরিদ্রতার দরজা বন্ধ করে দিব। ওয়া ইল্লাম তাফআল মানাতু সাদরাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাতরাক। আর তোমরা যদি আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দেগী না করো, তাহলে আমি তোমাদের যত পেরেশানি আছে এর একটাকেও দূর করব না, আর তোমাদের দরিদ্রতা আমি দূর করব না। তার মানে আমার ইবাদত করবে, দরিদ্রতা দূর হবে, আমার ইবাদত করবে না, দরিদ্রতা দূর হবে না। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকবেন, আল্লাহর ইবাদত করবেন, তাহলে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। ওয়াসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও, সত্যিকারের মুমিন হতে চাও, যে আল্লাহ আমাকে সত্যিকারের মুমিন বানাক, আল্লাহ আমাকে প্রকৃত মুমিন বানাক, এটা কি তুমি চাও? তাহলে শোনো, তোমার প্রতিবেশী যারা, তোমার প্রতিবেশী যে তোমার প্রতিবেশী হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, অথবা যে কোনো ব্যক্তি হতে পারে, তারা যদি তোমার প্রতিবেশী হয় তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, উত্তম আচরণ করবে, সুন্দর আচরণ করবে। তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো তাহলে বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবে। তার মানে যেই লোকের হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যেই লোক প্রতিবেশীকে নিরাপত্তা দিতে পারেনি, প্রতিবেশী তার হাত থেকে বাঁচতে পারেনি, ওই লোক সত্যিকারের প্রকৃত মুমিন নয়, তার ঈমানের মধ্যে ভেজাল রয়েছে। এজন্য আপনাকে অনুরোধ করব, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। আল্লাহর নবী অতঃপর বললেন, তুমি কি সত্যিকারের মুসলিম হতে চাও?
যে আল্লাহ আমাকে মুসলিম বানাক, এটা কি চাও নাকি? সাহাবীরা বললেন জি তা তো চাই। তাহলে শোনো, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো। নিজের জন্য পছন্দ কি? আমার কেউ গীবত না করুক, তাহলে তুমি অপরের গীবত করবে না। নিজের জন্য পছন্দ আমার কেউ বদনাম না করুক, আমাকে কষ্ট না দিক, আমাকে আঘাত না দিক, আমার জমি কেউ মেরে না নিক, আমার সম্পত্তি কেউ মেরে না নিক, আমার সাথে খারাপ আচরণ না করুক, বা নিজের জন্য যেটা পছন্দ হয় ঠিক তুমি অপরের জন্য তাই পছন্দ করবে। একজন সালাফ বলেছিলেন যে মনে করো তুমি বাজারে একটা জিনিস কিনতে গেছো, তোমার কাছে দুইটা নোট আছে, একটা নোট খুব নতুন আর একটা নোট খুব পুরাতন। তুমি চাচ্ছ যে নতুনটা আমার কাছে থাক, এটা দূষণীয় নয়, রাখতে পারো। কিন্তু তুমি যদি একদম উপরের লেভেলের মুসলিম হতে চাও, তাহলে তুমি দেখবে যে নতুন নোটটা তো আমি পছন্দ করি, তাহলে কি আর করা যাবে, দোকানদারকেই দিয়ে দেই। তাহলে তুমি দোকানদার ভাইয়ের জন্য নিজের জন্য যা পছন্দ করো ওইটা দিয়ে দিলে বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুসলিম বানিয়ে দিবে। মানে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে। আমি একটা হাদিসের মধ্যে আপনাকে অনুবাদ করে শোনাই। মানুষের ইজ্জত রক্ষা করা, মানুষের সম্মান রক্ষা করা, মানুষের মর্যাদা রক্ষা করার ব্যাপারে একটা হাদিস এসেছে মুসলিমের 2564 নম্বর হাদিস। কেউ আবার উল্টা বুঝিয়েন না, আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে নিয়ে বলছি না, হাদিস অনুবাদ করে আপনাকে শোনাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, একজনের মধ্যে গিয়ে আরেকজন দালালি করে দাম বাড়ায়া দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের মধ্যে বিদ্বেষ রেখো না, নিজেরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে লেগো না, পিছনে লেগে তার দোষ ত্রুটি বের করার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবিয়া বাদুকুম আলা বাইই বাদ, তোমরা কারো কেনা বেচার সময় আগবেরে কোনো কিছু কিনতে যাও না। কেন? তোমার ভাই একটা জিনিস কিনছে, তুমিও যদি ওই জিনিস কেনো তোমার ভাইয়ের কষ্ট হবে, তুমি এই কাজটা করো না। শোনো, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, যেহেতু তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াকতুলুহু, মুসলমান মুসলমানকে সহায়হীন, সম্পত্তিহীন অথবা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, তাকে একাকী ছেড়ে দিতে পারে না, ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই কথা বলার পরে তিনি বললেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। সে আরেকজন মানুষকে তুচ্ছ করে, আরেকজন মানুষকে তাচ্ছিল্য করে। আমি যদি আরেকজনকে তুচ্ছ করি, আমি যদি আরেকজনকে তাচ্ছিল্য করি, তাহলে আমি খারাপ। শুনে রাখেন, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলিমের জন্য হারাম। দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মানে আঘাত করতে পারে না। আমি আপনাকে মুসলমানের বৈশিষ্ট্য বোঝালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। তাহলে প্রকৃত মুসলিম কে? যে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তাই পছন্দ করে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, পাঁচ অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? অতিরিক্ত হাসলে, বেশি হাসলে অন্তর মরে যায়। ডাক্তার বলেছে বেশি হাসতে হবে, হার্ট ভালো থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি হাসলে হৃদয় মরে যাবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, অতএব তার কথাটাই মেনে নিব। অতিরিক্ত হাসা যাবে না, বেশি হাসা যাবে না, ওই মজলিসে যাওয়া যাবে না
যেই মজলিসে অধিক হাসাহাসি হয়, অধিক আনন্দ হয়, অধিক উল্লাস হয়, এরকম মজলিসে যাওয়া যাবে না। কেন? হাসলে হৃদয় মরে যায়। আল্লাহর নবী 5টা কথা বললেন। এক, হারাম ত্যাগ করবে, বিনিময়ে আল্লাহর ওলি হবে। 2, তাকদীরে খুশি থাকবে, বিনিময়ে ধনী হবে। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, বিনিময়ে প্রকৃত মুমিন হবে। 4, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে প্রকৃত মুসলিম হবে। 5, অতিরিক্ত হাসবা না, বেশি হাসলে হৃদয় মরে যাবে। তিরমিজি 2305, মিশকাতের 5171 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। সাহাবীরা, দুনিয়ার লোকেরা, তোমরা তোমাদের কাছ থেকে আমি মুহাম্মদকে 6টা জিনিস দেবে। কয়টা জিনিস? 6টা। বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাত দিব। বলেন তো কি দিবে? তিনি জান্নাত নিয়ে দিবেন, জান্নাতে নিয়ে যাবেন। কিভাবে নিয়ে যাবেন ওটা তার ব্যাপার। তিনি বলেছেন, তোমরা 6টা জিনিস দেবে, আমি তোমাদেরকে জান্নাত দিব। 1, উসদুকু ইযা হাদাসতুম। যখন তোমরা কথা বলবে সত্য বলবে। যখন কথা বলবে, কথা বলার তো দরকার নেই, চুপ থাকবে। সালাফরা বলতেন চুপ থাকার মধ্যে কল্যাণ। চুপ থাকো, কথা বলার দরকার নেই। কেন? হাদিসের মধ্যে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। এজন্য এই হাদিসের মধ্যে বলা হলো যখন কথা বলবে, মানে কথা বলার প্রয়োজন হলে, কথা বললে ভালোটা বলবে, যদি ভালোটা বলতে না পারো তাহলে চুপ থাকো। যখন তোমরা ওয়াদা করবে, ওয়াদা পালন করবে, ওয়াদাকে রক্ষা করবে, ওয়াদাকে নষ্ট করবে না। ওয়াদা বলতে আপনারা যেটা বোঝেন। 3, তোমরা তোমাদের আমানত রক্ষা করবে। তোমাদের কাছে যদি কেউ আমানত রাখে, তোমাদের কাছে যদি কেউ কিছু রেখে যায়, জমির দলিল হোক, কাগজ হোক, কাপড় হোক, টাকা হোক, অর্থ হোক, পয়সা হোক, কথা হোক, কথা আমানত তোমাদের কাছে যদি রেখে যায়, তোমরা আমানতকে রক্ষা করবে। ওয়াহফাজু ফুরুজাকুম। তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। তোমরা লজ্জাস্থানকে খারাপ পথে ব্যয় করবে না। তোমাদের লজ্জাস্থানকে তোমরা নষ্ট করবে না। তোমাদের চরিত্রকে তোমরা নষ্ট করবে না। হে যুবক ভাই আপনাকে বলি, হে যুবতী বোন আপনাকে বলি, আপনি কেন আরেকজন ছেলের সাথে, ওই ছেলে কেন আরেকজন মেয়ের সাথে জিনা করে বেড়াবে? এটা করলে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে, তাদের চরিত্র ধ্বংস হয়ে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। অগাদ্দু আবসারাকুম। তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করো। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না, এই চক্ষু দিয়ে বেগানা নারীকে দেখবা না, এই চক্ষু দিয়ে খারাপ কিছু দেখবা না। এখন তো মোবাইলের স্ক্রিনের মধ্যে কত খারাপ কিছু দেখা যায়, তাই না? তোমরা এই মোবাইলের মধ্যেও, মোবাইলের স্ক্রিনের মধ্যেও কোন উলঙ্গ নারীকে দেখবা না, কোন খারাপ নারীকে দেখবা না। চোখের হেফাজত করবে। আকুফু আইদিকুম। তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রণে রাখবে। এই হাত দ্বারা কারো উপরে জুলুম করবা না, এই হাত দ্বারা কারো উপরে অত্যাচার করবা না, এই হাত দিয়ে কাউকে আঘাত করবা না, এই হাত দিয়ে কারো ক্ষতি করবা না, কারো সম্পত্তির ক্ষতি করবা না, কারো জিনিসপত্রের ক্ষতি করবা না, কারো মান সম্মানের ক্ষতি করবা না, কারো দৈহিক ক্ষতি করবা না। তোমার হাতকে নিয়ন্ত্রণে রাখবে। যদি 6টা কাজ করতে পারো, 1, যখন কথা বলবে সত্য বলবে, মিথ্যা বলবে না। 2, ওয়াদা করলে ওয়াদা পালন করবে। 3, আমানত রাখলে আমানতকে রক্ষা করবে। 4, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। 5, তোমরা অবশ্যই তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করবে। 6, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রণে রাখবে।
যদি তোমরা এই 6টা কাজ করতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। পারবেন না 6টা কাজ করতে? পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য একই। এই হাদিসটা মিশকাতের 4870 নম্বরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। অনেক ভুল বোঝাবুঝি, কথাবার্তা কাটাকাটি অনেক কিছু হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ